আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকার কথা না, ডিজিটি আবেদনের সার্ভারের যে সমস্যাটি এটি মোটামুটি সবাই ফেস করতেছেন। তো চলেন, যারা যারা আবেদন করতে চাচ্ছেন একটু রাতের দিকে আবেদন করার চেষ্টা করবেন, আর যদি দিনের বেলায় করেন তাহলে একটু বারবার ট্রাই করবেন। আর যারা মোবাইলে আবেদনটি করতে চাচ্ছেন সেই প্রক্রিয়াটিও আমি দেখিয়ে দিচ্ছি। চলে যাবেন মোবাইল স্ক্রিনে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, এরপর সার্চ বারে লিখবেন পিডব্লিউবি অ্যাপ্লাই, এরপর ওকে করবেন। ওকে করার পর যে প্রথম ওয়েবসাইটটি আসবে এটাই ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে ক্লিক দিয়ে উপকারভোগী আবেদনপত্র এখানে ক্লিক করবেন। আর হ্যাঁ, অবশ্যই ডেস্কটপ মোডটি অন করে নেবেন, তাহলে সেম ডেস্কটপের মধ্যেই দেখাবে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। এরপর সরাসরি চলে আসবেন আপনার কম্পিউটার স্ক্রিনে, আপনার ব্রাউজারটি ওপেন করবেন। এখানে সার্চ বারে লিখবেন পিডব্লিউবি অ্যাপ্লাই, এরপর যে প্রথম ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপকারভোগী আবেদনপত্র এইখানে ক্লিক করবেন। আর সরাসরি আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো, সরাসরি ওখানে ক্লিক করো, সরাসরি এখানে চলে আসতে পারবেন। আপনার ব্যক্তিগত নাম্বার এখানে আছে টিকমার্ক অটোমেটিকলি দেওয়াই থাকবে। এরপর আবেদনকারীর যোগাযোগ নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন, আমি লিখে দিচ্ছি। এরপর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিবেন। এরপর আবেদনকারীর জন্ম তারিখটি অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিবেন। এরপর যোগাযোগ তথ্য, বর্তমান ঠিকানা, আপনার বিভাগটি সিলেক্ট করবেন, এরপর জেলা সিলেক্ট করবেন, এরপর উপজেলাটি সিলেক্ট করে দিবেন, এরপর ইউনিয়নটি সিলেক্ট করে দিবেন। এরপর জমা দিন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে ওটিপিটা অনেক সময় একটু সময় নেয়, সমস্যা করে, একটু ট্রাই করবেন তাহলে হয়ে যাবে। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি, আমি আমার ওটিপিটি দিয়ে দিচ্ছি। এরপর ওটিপি জমা দিন এইখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন আপনার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য চলে আসছে। এরপর দেখতে পারবেন যে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র নাম্বার, আবেদনকারীর নাম, পিতার নাম, এগুলো সব চলে আসবে। এখানে যেটা করবেন, প্রথমে ধর্মটি সিলেক্ট করবেন, আপনি আপনার ধর্মটি দিয়ে দিবেন। এরপর যোগাযোগ তথ্য, যোগাযোগ তথ্যটি আপনার বিভাগ, উপজেলা, ইউনিয়ন এটি উপরে সিলেক্ট করা থাকবে। আপনি যেটা করবেন ওয়ার্ডটি সিলেক্ট করবেন, আপনার ওয়ার্ড, আপনি আপনার ওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর গ্রামটি টাইপ করে লিখে দেবেন, আমি আমার গ্রামটি দিয়ে দিচ্ছি। এরপর পোস্ট অফিস, এরপর আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে দিবেন। যোগাযোগের তথ্য, স্থায়ী ঠিকানা যদি একই হয় একই দিয়ে দিবেন, টিকমার্ক দিয়ে দিবেন। এরপর অন্যান্য তথ্য সমূহ, বয়স অবশ্যই 20 থেকে 50 বছর হতে হবে। সরকারের অন্য কোনো কর্মসূচি আছে কিনা সেটা টিকমার্ক দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। বৈবাহিক অবস্থা এটা সিলেক্ট করে দিবেন। এরপর স্থায়ী আয়ের উৎস আছে কিনা টিকমার্ক দিয়ে দিবেন। পরিবারের সদস্য সংখ্যাটি দিয়ে দিবেন। এরপর পরিবারের উপার্জনকারী ব্যক্তির পেশাটি সিলেক্ট করে দিবেন, এটা বলতে বোঝায় টয়লেট আছে কিনা, আচ্ছা আমি দিয়ে দিছি আছে। আবেদনকারী গ্রামের বিদ্যুৎ সংযোগ আছে কি এটা দিয়ে দিবেন। বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে এটা দিয়ে দিবেন। পরিবারে বৈদ্যুতিক পাখা আছে কি এটা টিকমার্ক দিয়ে দিবেন। পরিবারের নিজস্ব টিউবওয়েল আছে কি এটা দিয়ে দিবেন।
ঘরের দেয়াল কিসের তৈরি, এটা আপনি দিয়ে দিবেন। এরপর জমির পরিমাণ আপনি দিয়ে দিবেন আপনারটা। পরিবারে কিশোরী যদি থাকে আছে তাহলে আছে দিবেন, যদি নাই তাহলে নাই দিয়ে দিবেন। পরিবারের 15 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়ে থাকলে টিকমার্ক দিয়ে দিবেন, আর না থাকলে নাই দিয়ে দিবেন। পরিবারে অটিজম, কর্মে অক্ষম, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে। এরপর পরিবারে অ্যাসিড সারভাইভার নারী আছে কিনা এটা দিয়ে দিবেন। এরপর প্রত্যাগত অধিবাসীর পরিবার, প্রত্যাগত অধিবাসীর নারী যদি থাকে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি নাই। এরপর যেটা করবেন, আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য, এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। আমি নিবন্ধন প্রক্রিয়ার উদ্দেশ্য সংগৃহীত আমার ব্যক্তিগত তথ্য ও প্রক্রিয়াকরণের সম্মতি দিচ্ছি, এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর অবশ্যই একবার চেক দিয়ে নেবেন যে আপনার সম্পূর্ণ তথ্যগুলি ঠিক আছে কিনা। সকল কিছু ঠিক থাকার পরে সংরক্ষণ এখানে ক্লিক করবেন। এরপর অভিনন্দন জানাবে আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন। আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার সময় অনেক সময় প্রিন্ট নাও হতে পারে, এর জন্য যা করবেন হোম পেজে যাওয়ার পর এই যে আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন, এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার আইডি কার্ড দিয়ে দিবেন। আইডি কার্ড দেওয়ার পরে ওটিপির জন্য একটু ওয়েট করবেন। হ্যাঁ, ওটিপি চলে আসছে, এরপর ওটিপিটি দিয়ে দিবেন। ওটিপি জমা দিন। ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন, এরপর সেভ দিবেন। এরপর পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। এটি সংরক্ষণও করতে পারেন কিংবা আপনি দোকান থেকে প্রিন্ট করেও রাখতে পারেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।